নদী কবু নাহি পান করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হইয়া করে পরেরে অন্নদান, স্মরণ করে নিজ রূপে অপরে শুভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে। আগে পানির মধ্যে এত বড় গোল গোল খাইছি, হ্যাঁ, ভ্যাট, কেউ কেউ ঢ্যাপ, নানান কিছু ভাষা আছে আঞ্চলিকতা, তা ভ্যাট ঢ্যাপ আমরা ভ্যাট করি। তা যা হোক, ওর মধ্যে আর একটা পাওয়া যায় ফিরে, এই যে কাউয়ে ঠুকরি কইতাম, এখানে কোন ভাষায় কোন এত বড় নেলপা, নেলপা ওটা সিলিয়ে বেশ নেলপা এসলো খাইছি, ওটা কিন্তু এখন পাওয়া যায় না, ওটা কিন্তু মহা উপকার শরীরের, আমরা ইচ্ছে করি খাই না বা প্রয়োজন মনে করি না, কঠিন ভিটামিনযুক্ত, পুরুষত্বের দাবির ব্যাপারে ওটা খুব উপকারী জিনিস, আমরা ওটা জানি না। যা হোক, এখন এই যে যে পানির জন্মে, এটা কি পানি ধরি খায়? খায়? পানি কোনোদিন ওটা আহার করে? সেই জন্য কবি বলছেন, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য ধন শুধু পরহিত তরে। আমরা তখন মনে করছি সাধু সন্ন্যাসী জিগলে ঘটি নাটি ছাতি ঝোলা এগুলো ঘাড়ত ধরি বেড়ায়, সাধুগুলো ওগুলোর কথা বুঝি, তখন অতটা বুঝি নেই, ওটা ঢাকড়ি মুখস্থ করছি। এখন তো দেখি আমি নিজে, তার কারণ আমার টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি এগুলো সাইনবোর্ড বহন করতেছে যে আমি মিথ্যা কথা বলি না, হারাম খাই না, গীবত গাই না, অন্যের হক খাই না, আইল ঠেলি না, বোনের হক মারি না, মিথ্যা কথা বলি না। আমি এই যে সাইনবোর্ড টুপি দাড়ি পাঞ্জাবি এটা দিয়ে দেখাচ্ছি যে আমি একমাত্র আল্লাহর আইন মানি, আর কারো আইন মানি না। এই সাইনবোর্ডটা দিয়ে ওটা বুঝাচ্ছি, কিন্তু সাইনবোর্ড দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা কি বাস্তবে ঠিক আছে বলেন? হ্যাঁ, বাস্তবে কয় জায়গা আছে? কি কি? একটা হলো বৈবাহিক জীবন, দাম্পত্য, বিবাহ তালাক একটা, আর একটা হলো সম্পদের ভাগ বাটোয়ারা। ভাইরা আমার, আল্লাহ পাক জানান, আমাকে যদি অভিভাবক রূপে স্বীকার করো, তাহলে অভিভাবক হতে গেলে ব্যক্তি জীবনে আইন মানতে হবে কার? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার বিভাগে, অর্থনীতিতে, সংসদে, কার? আল্লাহর। আল্লাহ পাক জানান, আমার আইন যদি তোমরা মানো, অভিভাবক রূপে স্বীকার করো, আমি আল্লাহ একটা দায়িত্বশীল হয়ে যাই। সে দায়িত্বটা হলো, আমি নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা করে দে। আর যদি না মানো, আল্লাহটা না মানো, মানুষেরটা যদি মানো, আল্লাহটা যে অস্বীকার করো, মানুষেরটা যদি স্বীকার করে মানো, তাহলে তোমাদের অভিভাবক হলো মানুষ নামক শয়তানেরা। সম্মানিত ভাইগণ, কোরআনুল কারীমের শেষ আয়াত নাজিল হয়েছিল বিদায় হজে। আল্লাহর হাবিব 1,24,000 সাহাবায়ে কেরাম, তাহলে নবীজির গালা কত বড় ছিল, কত আওয়াজ ছিল। আগের লোক আজান দিলে মাইক ছাড়া 2 কিলো থেকে শুনে যেত, আর এখন পাশে শুনে যায় না, কারণ গালার আওয়াজ কমে গেছে, ভোল্টেজ কমে গেছে, বুঝেন না? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আরও একটা কারণ আছে। সে কারণটা হলো, রক্ত সবচাইতে সঞ্চালন বেশি হয় এবং পরিষ্কার হয় কোন জায়গায়? হ্যাঁ, এটা জানি না, এটা সবচাইতে বেশি চলাচল করে এবং স্পিড বাড়ে, মানে পরিশোধিত হয়, পরিষ্কার হয়, গলা হাত পাও সবগুলোর শক্তি বৃদ্ধি পায়, মিছিল করলে, জেহাদের ময়দানে গেলে। যেদিন মিছিল করবেন সেদিন ডায়াবেটিস দোয়াইনুস পড়ি পালায়। হ্যাঁ, সেই জন্য এমন ব্যস্ত, এত বড় ব্যবসায়ী, উইয়ের নামাজও পড়বেন, অনেক সময় টাইম আছে, অনেক সময় নাই, টাইম নাই, ওই খালি টাকা গনে এমাল ওডিদেও খাবার টাইম পর্যন্ত পায় না, পায়খানা করা পর্যন্ত টাইম পায় না। পায়খানা বেড়েছে 2টায়, পায়খানা বুঝায় থামরে 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 করতে করতে 4টে পর্যন্ত পায়খানা নিয়ে যায়। সেই জন্য আল্লাহ এমন রোগ দিছে, কাল্লা এমন হয়েছে, আর এই ভয় হয় না। এখন ডাক্তারের কাছে যে আমার কাল্লা কেনা সোজা হয় না, আর তুই কোনোদিন মিছিলত গেছিস?
তুই খালি টাকায় গনছিস, সেই জন্য ডাক্তার ফির এডি হ্যান কেমন হ্যান দিছে, ওখানে গালাত দিয়ে থুইছে, ওখানে ঠেলি দড়ি সোজা করি থই, বুঝেন নাই? নাই বুঝি এমন যে গালা কি সোজা হয় না, সেই জন্যে ভেকড়া হয় দেখি এখানে হ্যান এমন হ্যান দিয়ে থুইছে, মাপলাটে নানাটি বোতাম মারা, আল্লাহর কাম উতলে বার সে ঘোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবী, নবীজি যে বক্তব্য দিয়েছেন কারো শুনতে গিয়া কোনো সমস্যা হয় নাই, প্রত্যেকে সমানভাবে শুনছে। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে একবার বলছিলেন যে আমি যা দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমি কি ঠিকভাবে পৌঁছাইতে পারছি? 1,24,000 সাহাবায়ে কেরামগণ বলছেন যে আপনি পারছেন। আকাশের দিকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তুমিও শোনো, তুমিও সাক্ষী থাকো। আবার মানুষকে, আবার আল্লাহকে, 3 বার মানুষকে জিজ্ঞেস করছেন, 3 বার আল্লাহকে বলছেন তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা বলছে। এরপরে কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল হলো সূরা মায়দার, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে পরিপূর্ণ করে দেওয়া হলো আমার এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত, নিয়ামত আল্লাহর এই আইন কানুন, এগুলো হলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দেওয়া হলো, আর কোনোদিন পরিবর্তন করা হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ভাইরা আমার, আল্লাহ পাক জানান এটা যারা অস্বীকার করবে, আহারে আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার পরে, বিদায় হজের পরে 80 থেকে 82 দিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন। এই সময় আর কোনো কাজ করেন নাই। হাদিস নাজিল হওয়ার ব্যাপারে লেখার কোনো ইয়া ছিল না, ইচ্ছে করি যে পারছে সেই লেখছে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে 19 জন ব্যক্তির দায়িত্ব ছিল, তারপরে অনেকে লেখছে সেটা দায়িত্ব ছাড়া, কিন্তু 19 জন কাতেবে ওহী, এদের দায়িত্ব ছিল ওহী নাজিল হওয়ার সাথে সেটা লিখিত আকারে সংরক্ষণ করা। কোরআন নাজিল হয়েছে বিক্ষিপ্তভাবে। প্রথম নাজিল হয়েছে 30 পারার আয়াত সূরা আলাক, তারপরে পূর্ণাঙ্গ সূরাতুল ফাতিহা। তাহলে বিক্ষিপ্তভাবে নাজিল হয়েছে, যখন যেটার প্রয়োজন ছিল। তাহলে অগোছালো ছিল। আল্লাহর নবী 80 থেকে 82 দিন পর্যন্ত এটা গোছাইলেন। কার কার কাছে আছে, কোনটার পরে কোনটা সেট হবে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া একবার তেলাওয়াত করতেন, কোনটার পরে কোনটা সেট হবে। নবীজি আরেকবার তেলাওয়াত করে তাকে শুনাইতেন। এইভাবে 82 দিন পর্যন্ত এটা গোছাইতে টাইম গেছে। এরপরে নবীজি দুনিয়ার থেকে বিদায় হলেন। ভাইরা আমার, শেষ আয়াত যেটা নাজিল হলো, একদম শেষ আয়াত, শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরার শেষ আয়াত যেটা, সেটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। কারণ আশ্রয় চাচ্ছি কার কাছে? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলার কাছে আশ্রয় চাচ্ছি। কিসের আশ্রয়? যত প্রকার ভণ্ডামি, শয়তানি, গুন্ডামি, ওয়াসওয়াসা, কানমন্ত্র, যা কিছু আছে ওয়াসওয়াসা, এই সব কিছু মানুষও দিতে পারে, জিনও দিতে পারে। 2 প্রকার। জিনের মধ্যে ইমানদার আছে, মানুষের মধ্যে ইমানদার আছে। ওদের মধ্যেও কাফের আছে, মানুষের মধ্যেও কাফের আছে। শয়তান কিন্তু জিন। জিনের প্রথম যেটা শয়তান, জিনের এক জায়গায় ধ্বংস করে দিছে, অনেকে মারা গেছে সবগুলো। একটা বাচ্চা জীবিত ছিল। ফেরেশতারা দেখতে আসিয়া আল্লাহর অর্ডার না নিয়ে নিয়ে যে খেদমত করি বড় করছে, ওইটা হলো জিন। আমরা কই ফেরেশতাদের সর্দার, সম্পূর্ণ ভুল। ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম, আর জিন হলো, শয়তান হলো জিনের সন্তান। সূরা কাহাফের মধ্যে আছে। সম্মানিত ভাইরা, এখন সম্পূর্ণরূপে নাজিল হওয়ার শেষ আয়াত যেটা সেট হলো, সেটা হলো মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও। জোরে বলুন। সেই শয়তানেরা আগে এক কথা কয়, ঠেকাত পড়লে হ্যাঁ হ্যাঁ
ঠেকা সারলে কয় না না না, ঠেকাত পড়লে কি কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠেকা সারলে হয় নাই, আমি নাম কবার চাই না, কইলেও ভেজাল। হ্যাঁ, আর ভেজাল নাই নয়, ভেজাল আছে। ওই ভেজালের অর্ডারে সেই পরশুদিন একজন মহিলা ওই ও রাষ্ট্রের সমস্যা মোবাইলে দেওয়ার কারণে রাতে ধরি নিয়ে গেছে, পূর্ব কায়দা শুরু হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? পুলিশও জিজ্ঞেস করছে তোমরা কেন আমাকে ধরবে আসলেন, বললে উপরওয়ালার নির্দেশ। হ্যাঁ, শাড়ি দেখ আর কি দেয় দেখ, ধরছে তো উপরওয়ালার নির্দেশে, ধরছে তো, আপনাকেও ধরতে পারে। ওই কায়দা শুরু হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখে নাই, যে আগের হাল দিদি যায়, পাশের হালও সে দিয়ে যায়। যারা পালাইছে, যে হাল পাশে গেছে, না না, যে পাশে হাল গেছে পালাইছে, হালুয়ে হাল ছাড়িয়ে, এরাও ডিস্টার্ব করলে এরাও যে হাল ছাড়ি দিয়ে পালাইবে সেটা আর খেয়াল ভুলে গেছে। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, যা করে আল্লাহ ভালোই করে, আল্লাহ যা করে ভালোই করে। উজির আর বাদশাহ মানে জমিদার শিকারত গেছে, তা ওই হরিণের পাশে দৌড়েতে ওই বাদশার বুড়ি আঙ্গুল ছিঁড়ি গেছে, পায়ের উস্কে খায় ছিঁড়ি গেছে। তো উজির কয়ে যে এত এত ব্যথা হয়েছে, হোক আল্লাহ যা করে ভালোই করে। উজিরক ঠ্যাং হাত বান্ধি থুয়ে ওটি থুইয়া, হ্যাঁ মোট ঠ্যাং ছিঁড়ি গেছে, নখ ছিঁড়ি গেছে, তুই আল্লাহ যা করে ভালো করে ওরে থাক। হয় আরেক জায়গায় গেছে হরিণের পাশত, ওর রাষ্ট্র পার হয়ে গেছে। ওই রাষ্ট্রে ফির মানুষ বলি দিবে, মূর্তির সামনে তো লোক পায় না, এটা প্যা ধরি নিয়ে গেছে, নিজের ঠ্যাং হাত বান্ধিয়ে মূর্তির সামনে শোটাইছে। বামুন আসিয়ে ওটা চোটাইবে, তা বামুন আসি ভাল করি দেহে, কইলে ওই অসমাপ্ত বডি, অপূর্ণাঙ্গ বডি, শিং ভাঙ্গা গরু কোরবানি দেওয়াটা কেমন হয়? এটা ঠ্যাং বুড়ি আঙ্গুল নাই, এটা মূর্তি খাবার নাই। উইয়েক দিছে খুলি, হয় চিন্তা করলে কিরে বুড়ি আঙ্গুল ছিঁড়ি যাওয়ার কারণে বাঁচি কেন? বুঝিস যা কয় এটাই বুঝি ভালো, যাই এক কয় হে তুই যেটা করছিস ওইটাই ঠিক। উইয়ে খুলি দিয়ে বাড়ি ধরিস, আল্লাহ যা করে। হ্যাঁ, ক্ষমতা পাওয়ার পরেও যে কাড়ি নিছে এটা ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোই করে। নাহলে যে তেলের দাম, যে উদ্যোগতি, মানুষ কইলে এটা জামাতে করছে, বুঝেন নাই? আর একটা শুক্রিয়ার বিষয়, হাল বইতে গেলে সামনত গরু থাকে না, হালুয়ে সামনত থাকে, গরু টানে না হালুয়ে টানে, কিন্তু যাই মুঠে ধরি থাকে পিছনত, তার হাতত কি থাকে? পেন্টি। গরু যদি এপাকে পাকে যাওয়ার চায়, পাশার ঠুকুস করি ডাং এ সোজা ভাইজা, তাহলে বিরোধী হলার কারণে পেন্টি আছে হাতত, কম কথা নয়। আল্লাহ যা করে ভালোই করে, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, তা আলোচনায় ছিলাম যে ওই মানুষ নামক শয়তানেরা, এই লোকগুলো হয় তখন অভিভাবক। যখন আপনি আল্লাহকে অভিভাবক বাদ দিবেন, তখন অভিভাবক আপনার কে? মানুষ নামক শয়তানেরা। আল্লাহ পাক জানান এই লোকগুলি শান্তির সমাজের মানুষগুলিকে অশান্তির সমাজের দিকে নিয়ে যায়। আজকে অশান্তি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, জোরে বলুন, বাড়তেছে। তাহলে আমরা দায়িত্ব দিছি কার হাতে? আল্লাহর হাতে না মানুষের হাতে? মানুষের হাতে। তাহলে অশান্তি বাড়বে না কমবে? আল্লাহ পাক জানাই দিয়েছেন, যদি মানুষের হাতত দায়িত্ব দেয়, ওই শয়তানক মানুষগুলা অশান্তির সমাজের মানুষকে শান্তির সমাজের মানুষকে অশান্তির সমাজের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক জানান উলাইকা আসহাবুন নার, যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষ নামক শয়তানগুলিকে অভিভাবক বানাইল, এই যে বানাইল, বোঝেন নাই? এই লোকগুলি হবে জাহান্নামের বাসিন্দা। নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই, এরা কোথাকার বাসিন্দা? জাহান্নামের বাসিন্দা। আল্লাহ পাক জানাই দিয়েছেন এই লোকগুলি হুম ফিহা খালিদুন, এই লোকগুলি কোনোদিন সে জায়গার থেকে বাহির হবে। জোরে বলুন, আমি পেলাম কোথায়? কোরআনে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। তাহলে দায়িত্ব যাদের হাতে দিয়েছি, এরা কি আল্লাহর আইন মানে না নিজেরা আইন বানায়?
হ্যাঁ, এরা নিজেরা আইন বানায়। ভালো করে বুঝে নেন, আইন বানার অধিকার একমাত্র, আইন দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহর। আর মানুষ যদি এটা দুনিয়ায় বানায়, যারা বানাইলো তারা নিজকে আল্লাহর চাইতেও বুদ্ধিমান এবং জ্ঞানী মনে করলো। যে আমরা যেটা করতেছি, যেটা বানাচ্ছি, এটা আল্লাহর চাইতেও ভালো। মানুষকে গিয়ে বুঝায় যে আমরা যেটা বানাচ্ছি এটা কোরআনের চাইতেও ভালো। এই কথা বলে না? বাস্তবে এইভাবে না বললেও তাদের কার্যকলাপে তো এটা বুঝায়। ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? এই কোরআন 5 বার তেলাওয়াত করা ফরজ। 5 বার তেলাওয়াত করতে গিয়া আরো 12টা ফরজ লাগে। সেটা হলো উজু, শরীর পাক, কি পাক, জাগা পাক, কাপড় পাক, আরো কয়টা? মানে কোরআন তেলাওয়াত করা ফরজ, একটা তেলাওয়াত আদায় করতে 5 বার, তাহলে আরো কয়টা ফরজ লাগে? আরো 12টা। সব মিলি কয়টা? 13টা। ভাইরা আমার, তেলাওয়াত করতে গিয়া আপনি সকালবেলা একবার তেলাওয়াত করবেন, দুপুরে একবার। এবার শুনুন, যে কোনো জায়গায়, হালবাড়িতে, রাস্তাঘাটে, কোনো কারণে বাড়িতে জামাত ধরতে পারেন নাই, কোনো কারণে বাড়িতে পড়লেন, কোনো কারণে, কারণ ছাড়া পড়বেন তা আমি বলি নাই। আবার কেউ বলি বেড়েন না যে নামাজ যে কোনোখানে পড়বের কয়া গেছে, ওটা আমি বলি নাই। আমার প্রশ্ন হলো, কোনো কারণে আপনি জামাতে পড়তে পারলেন না, যে কোনোখানে পড়লেন, হালবাড়িতে পড়লেন, ধান কাটার জায়গাত পড়লেন। আমার ওখানে ধান কাটতে গিয়া আসরের নামাজের টাইম হয়েছে, কারণ ওই ধানের যাই জমিনের মালিক তাইও কাটতে নিয়েছে, কামলাও নিছে, কিসেন নিয়ে ওরা আসরের নামাজও দাঁড়াইছে। তাই যাই জমির মালিক তাই ইমাম আর কামলাগুলো পিছনো। 2 টাকা ধরার পরে একটা আড়িয়ে আসিয়ে ধানের আড়ি খাওয়া ধরছে। ইমাম যাই জমির মালিক ওই নামাজ ছাড়ি দিয়ে বাকুয়ে ধরি মেসে ধর। আর মুক্তাদিরের সুতি আসবে দিচ্ছে কামলাগুলি, যে করলে কি রে, বুঝছেন না? হাইরে দুনিয়া, ভালো করে বুঝে নেন। 7 দিনের একদিন জোহরের নামাজের টাইমে একখানে না হলে চলবে না, আলাদা জায়গায় পড়লে হবে না। 1.5 ঘন্টা কোরআন শুনতে হবে। হ্যাঁ,